ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হইল ইন্তেকালের পরে সৎ মানুষগুলো তার ভালো হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেওয়া। ইন্তেকালের পরে সৎ মানুষগুলো তার ভালো হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেওয়া, এটা হলো ভালো মৃত্যুর 6 নম্বর কারণ। একজন মানুষের ভিতরে প্রকৃত ভালো গুণ ছিল না, তারপরও যে ভালো সাক্ষ্য দিলে হয়ে যাবে বিষয়টা এমন না। বিষয়টা কি এমন না, বলা হয়েছে যে ভালো নেককার মানুষেরা যদি তার সৎ হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেয় তাইলে এটা ভালো মৃত্যু, তাইলে কি এটা ভালো মৃত্যু। দেখেন না দুনিয়ার রাজনীতির ক্ষেত্রে যে যার দল করে হাজার অন্যায় করলো সে তার কাছে ভালো, সে তার কাছে কি ভালো, এটা হলো হবে না, এটা হবে না। প্রকৃত পক্ষে যারা নেককার, এই নেককার মানুষেরা যদি তার ভালো হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে এটা ভালো মৃত্যু। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় উপস্থিত হইলেন। হঠাৎ করে একটা জানাজা তার সামনে দিয়ে যাইতেছিল। সাহাবায়ে কেরাম তার ভালো হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিলেন। আল্লাহর হাবিব 3 বার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এর কিছুক্ষণ পর আরেকটা জানাজা এদের সামনে দিয়ে যাইতেছিল। সাহাবায়ে কেরাম তার মন্দ হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিলেন। আল্লাহর হাবিব বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক ব্যক্তি আগে গেল, তার খাটিয়া নিয়ে যাওয়া হলো, আপনি তার ব্যাপারে 3 বার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এরপর আরেকটা খাটিয়া নিয়ে যাওয়া হলো, আপনি 3 বার বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এর কারণ কি? আল্লাহর হাবিব বললেন প্রথম ব্যক্তিকে তোমরা ভালো হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। আর দ্বিতীয় ব্যক্তির ব্যাপারে তোমরা মন্দ হওয়ার ব্যাপারে সাক্ষ্য দিয়েছো, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে। তো সৎ লোকেরা সাক্ষ্য দিতে হবে। সাহাবায়ে কেরাম সৎ ছিলেন কিনা? সৎ ছিলেন, সৎ ছিলেন। সৎ লোকেরা, ভালো লোকেরা যদি তার ভালো হওয়ার ব্যাপারে সাক্ষ্য দেয় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব, তার জন্য জান্নাত ওয়াজিব।